হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। আজকে আমি তোমাদের একটি নতুন ধরনের রান্না নিয়ে চলে এসেছি। যদিও রান্নাটা খুবই কমন, কিন্তু তাও অনেকে অনেক রকমভাবে তোমরা ট্রাই করতে পারো। তো আমি এটা আমার মতন করে চেষ্টা করছি। এখানে আমি এঁচোড় আর আলু নিয়ে নিয়েছি। তো এখানে আমি দেখাচ্ছি যে রান্নাটা, সেটা হচ্ছে এঁচোড়ের কারিকুরি বা এঁচোড়ের কালিয়া। অনেকে এঁচোড়টা চিংড়ি মাছ দিয়ে খেতে পছন্দ করে, তো আমি এখানে চিংড়ি মাছ ছাড়াই রান্না করে দেখাচ্ছি। প্রথমে আমি 1 টেবিল স্পুন তেল নিয়ে নিলাম। তেলটাকে গরম করে নেব। যেহেতু এঁচোড়টা আমার 80% কুক করা আছে, তো তেলটাকে আমি গরম করে নিচ্ছি যাতে এঁচোড়টা ভালো করে ভেজে নেওয়া যায়। এবার এখানে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম যাতে খুব তাড়াতাড়ি এটা গরম হয়ে যায়। এবার আমি এঁচোড়গুলোকে আগে দিয়ে দেবো। এঁচোড়গুলো কিন্তু নুন হলুদ দিয়ে আমার সেদ্ধ করা আছে, তাই আমি ভাজার সময় আর নুন হলুদ কোনোটাই দেবো না। ডাইরেক্ট আমি রান্নায় নুন ব্যবহার করব। আপনারা যদি নুন দিয়ে যেহেতু না করেন, তাহলে ভাজার সময় নুন দিয়ে দিতে পারেন। এখানে আমি এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব। আর এঁচোড়গুলো মনে রাখবেন, আমি 80% কুক করেছি। আপনারা প্রেসারে করলে একটা সিটি দিয়ে নেবেন, আমিও একটা সিটিই দিয়েছি। এঁচোড়গুলো কিন্তু মানে পুরোপুরি সেদ্ধ করবেন না, তাহলে খোসা ছাড়িয়ে এলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে আমি একটা মিডিয়াম সাইজের এঁচোড়কে সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। এঁচোড়টা কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে খেতেও খুব সুন্দর লাগবে। আচ্ছা, এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এই পাত্রের মধ্যে আমি এঁচোড়গুলোকে আমি তুলে রাখছি। আচ্ছা, এখানে আমি বলে রাখি, এই রান্নাটা কিন্তু আমি নিরামিষ করছি না, তোমরা চাইলে এটা নিরামিষ করতে পারো। তো আমি এটা একদম মাংসের মতন রান্নাটা করি। এঁচোড় আমরা নিরামিষ খাই না, পেঁয়াজ রসুন দিই। এবার এখানে যে তেলটা আছে তার সঙ্গে সামান্য কিছু তেল আমি অ্যাড করছি। আরও 1 টেবিল স্পুন মতন তেল দিলাম। এখানে আলু সেদ্ধ করা আছে, এটাকে আমি ভাজবো না। আলুটা ডিরেক্টলি আমি রান্নায় একদম ডাইরেক্ট আলুটা দেব। আচ্ছা, ফোড়নের মধ্যে আমি এখানে দেবো আমি গোটা জিরে দেবো। আর যদি আপনারা শুকনো লঙ্কা ফোড়নে খেতে না চান, তাহলে কাঁচা লঙ্কা ইউজ করবেন, যেটা আমি এখানে রান্নায় সেরা কাঁচা লঙ্কা আমি ইউজ করছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটা দিয়ে আমি কুচানো পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, পেঁয়াজের কালারটা যাতে চেঞ্জ হয়, তার জন্য আমি এখানে নুন আর চিনি দুটোই অ্যাড করে দিচ্ছি। নুনটা দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। পরে আমি রান্নায় পরিমাণ মতো নুন ব্যবহার করব। আর চিনিটা আমি এখানে অ্যাড করছি কালারের জন্য। আপনারা কিন্তু চিনিটা তেলের মধ্যেও দিতে পারেন।
চামচ নুন আর ছোটো চামচের 1 চামচ চিনি ব্যবহার করলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, পেঁয়াজটা আমি দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমি খুব বেশি ব্রাউন করে ভাজবো না। তারপরে আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এখানে আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। এই পেস্টটাও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেবো এবং কষিয়ে নেবো। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এই রান্নাটা একটু মাংসের মতন খেতে লাগে, তাই ভালো করে কষালে খেতেও খুব ভালো লাগে। শুকনো ভাতেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। এটা কিন্তু গ্রেভির জন্য আমি অ্যাড করছি, এতে গ্রেভিটা আরও সুন্দর হয়। পেঁয়াজ বাটাটা আমি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, মশলাটা আমার কষানো হয়ে এসেছে। আমি এখানে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ এভারেস্টের কিচেন কিং মশলা অ্যাড করছি। এটা দিলে কিন্তু রান্নার টেস্ট আরও বেড়ে যায় এবং খুব সুন্দর একটা গন্ধ আসে। এই রান্নাটা করতে বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এবারে আমি এখানে অ্যাড করে দেবো টমেটো পিউরি। টমেটো পিউরিটা আমি দিয়ে দিলাম। টমেটো পিউরি দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, এতে টমেটোর একটা কাঁচা স্মেল থাকে সেটাও যেন চলে যায় এবং মশলাটা খুব ভালো করে মিশে যায়। এরপরে আমি একটা মশলা করে রেখেছি, এখানে হচ্ছে দেখিয়ে রাখি। এখানে হচ্ছে গোটা গরম মশলা, জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, গোটা জিরে আমি বেটে নিয়েছি। এই বাটাটাই এই রান্নার মেন উপকরণ। তো এই রান্নাটা দিলে আর কিছু দিতে হবে না। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। যে মশলাটা কষানো হয়ে গেছে, এখানে আমি 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করলাম। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবারে আমি সমস্ত উপকরণ ভালো করে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আরও আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুটা দেওয়ার পরে এখানে আমি কিন্তু কোনো নুন এখন দিচ্ছি না, যেহেতু এঁচোড়ার আলুটা নুন দিয়ে সেদ্ধ করা। এবারে আমি সেদ্ধ করে ভেজে রাখা এঁচোড়গুলো আমি দিয়ে দেবো। এইবার আমি নুন দেবো। নুন দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। নুনটা যেহেতু আগে সেদ্ধ করা তাই সামান্য নুন দিচ্ছি। নুনটা দেওয়ার পরে আমি এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলার সাথে এঁচোড় আর আলুটা কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা মাংস যেমন কষিয়ে রান্না করি, তো এটাও ঠিক একইভাবে কষিয়ে আমাদেরকে রান্না করতে হবে। ভালো করে যত কষাবেন তত কিন্তু রান্নাটা খেতেও ভালো হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম জল। খুব বেশি জলটা গরম করিনি, কুসুম গরম জল আমি অ্যাড করছি। তো জলটা দিয়ে এই যে মশলার সাথে আমি কষিয়ে নিলাম, জলটা দিয়ে আমি এবার ভালো করে
ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2-3 মিনিটের মতন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আচ্ছা, ঢাকনা খুলে নিলাম। আমি এখানে মটরশুঁটিটা স্কিপ করে গেছিলাম, তো মটরশুঁটিটা ওই ভাপেই সেদ্ধ হয়ে যাবে। কয়েকটা মটরশুঁটি আমি অ্যাড করে দিচ্ছি। মটরশুঁটি দিয়ে আরও কিছুক্ষণ আমি মিশিয়ে নিলাম। এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ফিরে আসবো 5 মিনিট পর। আচ্ছা, দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার হয়ে গেছে, ঝোলটা ফুটে উঠেছে। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। ওপর থেকে সামান্য গুঁড়ো মশলা, মানে গরম মশলার গুঁড়ো, আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার একটা এসেছে। তো আমি যেরকমভাবে রান্নাটা করলাম আপনারা একইভাবে রান্নাটা করবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। আশা করি বাড়ির বড়দের বাচ্চাদের সবারই খুব ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন।